1952 সালের 27শে ফেব্রুয়ারি, প্রায় 2.5 বছর পর আমি শরীরটা তখনও খারাপ, কিন্তু ভেতরে আগুন জ্বলছিল। জেল থেকেই শুনেছি ভালো নেই আমার আওয়ামী লীগ। মুক্তি পেয়েই ছুটে যাই আওয়ামী লীগ অফিসে। চাচা, দেশের কি অবস্থা? ভালো না। যারা দেশের ভালো করবে তারা সবাই জেলে, আর জানোয়ারের দল সব বাইরে, রক্ত চুষার দল। শরীরে কি হাল মুজিব ভাই? তাজউদ্দিন, শরীর দুর্বল, কিন্তু মনের জোর ঠিক আছে। ভেবো না। ওহো, ভাড়াই তো দেইনি। আপনি সে মুজিব চিনতে পারে নাই। আপনি মুক্তি পাইছেন, এইবার আমরাও মুক্তি পাবো। ভাড়া নেব না। আরে কি বলেন, ভাড়া নেবেন না কেন? সারা জীবন বুক ফুলায় কইতে পারমু শেখ মুজিব আমার রিক্সায় চড়ছে। ভাড়া নিলে জিনিসটা কয়া শান্তি পাবো না। আসি, আসসালামু আলাইকুম। আমাদের সভাপতি মাওলানা ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক সহ অনেকেই জেলে। এই দুর্দিনে মুজিব ভাইকে আমরা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে চাই। আলো এসে গেছে। এখন মুজিব সাহেব সারা দেশে আলো জ্বালাবেন, ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও পুনর্গঠন করবেন। আমাদের অনেক কিছু নতুন করে শুরু করতে হবে। আবারও জেলায়, মহকুমায় যেতে হবে। দলের যেসব নেতাকর্মী গ্রেফতার হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। এজন্য আপনাদের সমর্থন চাই। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের সাফ কথা, পূর্ব পাকিস্তানের হাতে আরো ক্ষমতা চাই। এই সম্মেলন সফল করতে অনেকেই কাজ করছে, তবে মুজিবর যা করছে তার তুলনা নাই। এখন তাকে আরো দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ ভাসানী সাহেব। আওয়ামী লীগ এখন পাকিস্তানের সবচেয়ে বড় দল। সামনে নির্বাচন, তাই মাওলানা ভাসানী সভাপতি থাকবেন, আর সাধারণ সম্পাদক আপনারাই তো বলে দিলেন, তাহলে আমিও বলি, শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাথে আমি বলি, আওয়ামী লীগকে অসাম্প্রদায়িক দল করতে হবে। সব ধর্মের মানুষের জন্য দুয়ার খুলে দিতে হবে। আমরা ঢাকায় রাজধানী চাই, আর্মির হেডকোয়ার্টার চাই, সেন্ট্রাল ব্যাংকের হেড অফিস চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। নির্বাচনে মোট 309টা আসন। মহিলাদের জন্য 9টা সংরক্ষিত, মুসলিম আসন 228টা, হিন্দুদের 30টা, শিডিউল্ড কাস্ট 36টা। আমাদের কিন্তু এইসব সংরক্ষিত আসন নিয়েও ভাবতে হবে। পাক্কা হিসেব। ভেরি গুড মুজিব। আমাদের মার্কা নৌকা, আর ম্যানিফেস্টোতে থাকবে 21টা দফা, 21শে ফেব্রুয়ারির সাথে মিল রেখে। তাহলে চলো মুজিবর, আমরা ডিস্ট্রিক্ট ট্যুরে বাইর হয়ে পড়ি। উত্তরবঙ্গ থেকে শুরু করব, কি বলো? আসসালামু আলাইকুম। বাবা, আমার এই কুড়ে ঘরে তোমার একটু বহন লাগবো। খাও বাবা, গায়ে বল আনো। আরে সার আনা পয়সা নাও, আমার তো দেওয়ার মতো আর কিছুই নাই। আপনার দোয়া থাকলেই হবে। এই ভালোবাসার ঋণ শোধ করতেই হবে। মুসলিম লীগের বিপক্ষে যাওয়া মানে ইসলামের বিপক্ষে যাওয়া। এই মুজিব বেটা হিন্দুদের ইশারায় চলছে।
নাউজুবিল্লাহ, একে যে ভোট দেবে সে হারাম কাজ করবে। টাকাটা রাখেন, চা পানি খাবেন, আর মনে করে ভোটটাই অহিদুজ্জামানকে দেবেন, ঠিক আছে? নইলে সাবধান, নৌকার নাম মুখেও আনবা না। ভোট যা হবে সব মুসলিম লীগে, ঠিক আছে? ওরা যা কয় কুক, ভোট দিমু খোকারে, মার্কা নৌকা। সকল কেন্দ্রের ভোট গণনা শেষ, ফলাফল ঘোষণা করছি। প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে জয়লাভ করেছেন শেখ মুজিবুর রহমান। জনতাই সকল ক্ষমতার উৎস, আর সেই জনতার ভালোবাসার শক্তি যেখানে, ষড়যন্ত্র সেখানে দুর্বল। আমি শেখ মুজিবকে আমার মন্ত্রিত্বে নিতে পারবো না, অনেকের আপত্তি আছে। কিন্তু শেরে বাংলা সাহেব, সবাই যখন জেলে ছিল তখন মুজিব একাই আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছে। আজ পূর্ব পাকিস্তানে যুক্ত ফ্রন্ট যে সরকার গঠন করছে তার বেশিরভাগ কৃতিত্ব ওর। আর মুজিবর কিন্তু জনপ্রিয়। এত অল্প বয়সে ওয়াহিদুজ্জামানের মতো নেতারে বিশাল ভোটের ব্যবধানে হারাইলো, এটা কি চারটিখানি কথা? বিরাট ব্যাপার। সেটাই বলছি হুজুর, এখনো সে অনেক ছোট, বয়স কম, সময় তো আরো আছে নাকি? অন্যেরা হোক। বয়স কম তাতে কি, ও তো নিজের যোগ্যতায় মন্ত্রী হবে, তাই না? স্যার, আমি একটু বলি, আমাকে বাদ দিয়ে হলেও পূর্ব বাংলার মন্ত্রিসভা গঠন করুন, নইলে জনগণ হতাশ হবে। এই সুযোগে কেন্দ্রের মুসলিম লীগ সরকার ষড়যন্ত্র করবে, এমনকি যুক্ত ফ্রন্টে ভাঙন ধরাতে চাইবে। কিছুদিনের মধ্যেই নিজের ভুল বোঝেন শেরে বাংলা সাহেব, কারণ সেই ষড়যন্ত্রের শিকার হয়েই যুক্ত ফ্রন্ট সরকার টিকতে পারেনি। অবশেষে শেরে বাংলা সাহেবের অনুরোধে তার হাত ধরেই মন্ত্রী হই আমি।